জ্যামিতির দ্বিতীয় ক্লাসে আমরা আজকে শিখব ত্রিভুজের প্রকারভেদ। দ্বিতীয় নয়, আমাদের তৃতীয়টা চলে গেছে। তৃতীয় ক্লাসে আমরা দেখব যে ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজ যদি কয় প্রকার বলা হয় তাহলে বলতে হবে বাহুবিধে 3 প্রকার আর কোণবিধে 3 প্রকার। বাহুবিধে 3 প্রকার কি কি আছে? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে আমরা একটা একটা করে একটু শুরু করব। সমবাহু ত্রিভুজ লিখে ফেলো। ত্রিভুজ বানান কি? ত্রিভুজ বানান কি? দীর্ঘদি বানান। ওকে, দেখো সমবাহু ত্রিভুজ মানে যা 3টা বাহু সমান। আমি জাস্ট একটা এঁকে ফেললাম, এই মোটামুটি ধরে নাও যে 3টা সমান হয়েছে। ঠিক আছে, 3টা যদি সমান হয় তাহলে বুঝতে হবে যে এই 3টা কোণও সমান। 3টা বাহু সমান হলে এই 3টা কোণের পরিমাণও সমান। তো 3টা মিলিয়ে হয় 160 ডিগ্রি। তাহলে প্রত্যেকটি পরিমাণ কত? এই 3টা মিলে 180 হয় না? 180 হয় না? তাহলে একটা পরিমাণ কত? 60 ডিগ্রি। এখন যদি পরীক্ষা আসে তোমাদেরকে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত, পারবা না? বেসিক কত জানা থাকলে এগুলো পারা যাবে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। ওকে, আচ্ছা দেখো এই সমবাহু ত্রিভুজের একটা বাহু আমরা এ ধরলাম, তাহলে এই বাহুটা কত হবে? এ। এই বাহুটা কত হবে? এ, কারণ সমান। সমবাহু ত্রিভুজ তাহলে একটা যদি এ হয় আর একটা কি এই হবে। যদি এরকম হয় তাহলে ক্ষেত্রফল সমান সমান √3/4 a স্কয়ার। যদি প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য a হয়, সমবাহু ত্রিভুজের, বোঝো পরীক্ষায় আসে সমবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য যদি a হয় তাহলে এর ক্ষেত্রফল কি হবে? √3/4 a স্কয়ার। বোঝা গেছে? আচ্ছা, যদি এরকম বলে যে সমবাহু ত্রিভুজের একটি বাহুর পরিমাণ 2 সেন্টিমিটার, তাহলে কি হবে? √3/4 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কত? 4। এই 4 কেটে গেল, √3 বর্গ সেন্টিমিটার। এরকম হবে না? তাহলে আমি কি বোঝাতে পারলাম? এখন যদি এখান থেকে অঙ্ক আসে পারা যাবে? অঙ্ক আসে পারা যাবে। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজ আমরা শিখে ফেললাম। সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা একটু যাই সামনের দিকে। সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের শিখে দেখবে যে আরেকটা অঙ্ক আছে, ওটা নিজেরা করে ফেলবা। বাহু দৈর্ঘ্য 16 মিটার, বাহু দৈর্ঘ্য 16 মিটার, পারা যাবে না? তাহলে এখানে 16 গুণ 16 হবে 464, 4 কত? 64 √3। এই তো পেরে গেছে, 64 √3। আসো সমদ্বিবাহু ত্রিভুজ লেখো। সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে দেখো এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। কি হয়েছে? এই বাহুটা সমান, দুইটা বাহু সমান। বুঝাতে পারলাম? মাথায় রাখবে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু হচ্ছে এইটা আর এইটা। ধরলাম এটা এ, এটা বি, এটা সি কোণ। তাহলে এ বি আর এ সি সমান না? এ বি আর এ সি সমান। দেখো এদের সংলগ্ন যে দুইটা কোণ আছে না, এই দুইটা কোণ সমান, এই দুইটা কোণও সমান। তার মানে এইটা সমান সমান এইটা। তাহলে আমরা কি লিখতে পারি? সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান বাহু সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান। সমান সমান বাহু সংলগ্ন কোণ দ্বয়, সমান সমান বাহু সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান। হয়েছে? আচ্ছা যাক, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে কিভাবে আসতে পারে বুঝতে হবে। এই দেখো তো, এই কোণটা যত সমান না,
আচ্ছা যদি বলে দেয় যে এইটা 80 ডিগ্রি, তাহলে অপর দুইটা কোণ কত কত বলো একটু, কত কত হবে? কিভাবে হলো? 180 থেকে 80 বাদ দিলে 100 থেকে 100কে দুই ভাগে ভাগ করে দাও, কারণ দুটো সমান। ঠিক আছে। আচ্ছা যদি বলে এ বি সি ত্রিভুজের, ভালো করে বোঝো তো, এ বি সি ত্রিভুজের এ বি সমান সমান এসি, কি বলে দিতেছে? হ্যাঁ এই যে বলছে এ বি সি ত্রিভুজের, এটা এ বি সি ত্রিভুজ হয়েছে না? ত্রিভুজ এ বি সমান সমান এসি হলে এসি হলে না এ বি সমান এসি এবং বি কোণ সমান সমান, বি কোণ সমান সমান 40 ডিগ্রি হলে এ কোণ সমান সমান কত? এই যে বি কোণ সমান সমান 40 ডিগ্রি, তার মানে এটা কত? এই যখন বলছে এ বি সমান সমান এসি, তার মানে এটা সমদ্বিবাহু হবে, প্রথম বুঝতে হবে। চিত্র তো এঁকে দিবে না, এইভাবে বলে দাও। তাহলে এ বি সমান সমান এসি বলা মানে কি? দুইটা বাহু সমান, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমান সমান বাহু সংলগ্ন কোণ দা পরস্পর সমান। আচ্ছা সেই ক্ষেত্রে দেখো এইটা যদি 40 হয় তাহলে এটা কত হবে? 40। তাহলে 40 আর 80 আর এখানে কত হবে তখন? তাহলে অপর কোণের পরিমাণ কত হবে? 100 হবে। তাই তো এসে কি এসে 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 কোনটা? ক্লিয়ার হচ্ছে না? যাক, তাহলে এখান থেকে আর ঝামেলা নাই। আচ্ছা এইবার বলো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এই যে ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের এটাকে বলা হয় ভূমি বা অসমান বাহু, ভূমি বা অসমান বাহু। আমরা এটা ধরলাম বি, হ্যাঁ তুমি এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, সি ধরতে পারো, জেড ধরতে পারো, যা খুশি তাই ধরো। মনে করো তোমাকে ধরবা জিনিয়া ধরতে পারো, ওটা ধরবা রিমা ধরতে পারো, যা ধরো, এখানে যা ধরবা এটা ধরো। এটা যদি আমরা বি ধরি আর এটা যদি এ ধরি তাহলে এটা হচ্ছে এ হবে। ঠিক আছে? যদি হয় তাহলে ক্ষেত্রফল সমান সমান b/4 or root over 4a square minus b square। ঝামেলা সূত্র? আচ্ছা মনে থাকে না, কেমন করে দেখাই একটু। তুমি যেটা হচ্ছে ভূমি সেটা 4 এর উপরে দেবা, আর উপরে যেটা দেবা সেটাই ধরে দেবা। আর একটা মনে রাখবা, এখানে আছে এ কিন্তু দুইটা, কিন্তু আমি এখানে এ ব্যবহার করে উল্টা, এ করব একটা, যা করব উল্টা। না সিস করতে দরকার নেই। ওকে, এখন যদি এটাকে এ ধরতাম তাহলে কিন্তু এখানে এ দিতাম, এখানে এ দিতাম। এইখানে যদি আমরা জেসমিন ধরতাম তাহলে এখানে জেসমিন দিতাম, এখানে জেসমিন দিতাম। মাথায় রাখবে দুই প্রান্তে যা দেবা তাই। ঠিক আছে? যেটা আছে একটা সেটা ব্যবহার করব দুইটা, আর যেটা আছে দুইটা সেটা ব্যবহার করব একটা। এই তো কথা শেষ। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম সূত্রটা। সূত্রটা কি একটু বলো সবাই? হয়েছে? পারা যাবে না? যা ধরবা তাই হবে। আচ্ছা যদি এটা এ ধরতাম, এটা যদি এ ধরতাম তাহলে কি হতো? a/4 root over 4 b square minus a square। এইখানে যা দেবো এখানে তাই দেবো, কথা শেষ। আচ্ছা যদি এইটার দৈর্ঘ্য মনে করো এটা দৈর্ঘ্য 16 হতো আর এটা দৈর্ঘ্য ধরুন 10 ধরতাম, তাহলে কি করতাম? 16/4 root over 4 কি হতো? 4 into 10 স্কয়ার না মাইনাস 16 স্কয়ার। ক্যালকুলেশন কত হয়? এটা করতাম 4 দিয়ে, এটা 4 100 কত হয়? 100 না 400, তাহলে 4 root over 400 মাইনাস 256, 4 root over 144, 144 কত হয়? 4 into 12 কত হলো? 48। এই হয়ে গেল। বোঝা গেছে? কি লিখবা? তাও লিখো না, আগে একটু বুঝে নাও। তাহলে এবার যদি এখানে 16 থাকতো, অসমান বাহু বা ভূমি যদি 16 থাকতো আর এটা যদি 10 হয় তাহলে আমরা এভাবে করতে পারতাম। ঠিক আছে? এটা কি বুঝছো? আর যদি বুঝে থাকো তাহলে আমাদের শীটে চলে যাও, একটু শীটে যেয়ে সুন্দর করে 34 নম্বর অঙ্কটা করো। 34
একই তো ত্রিভুজের ভূমি 16 মিটার দেওয়া আছে আর 10 একই তো আসলে তাই। একই তাহলে করা লাগবে না, না তোমরা যে বুঝছো একই, এটাই আছে আমার দরকার ছিল। ঠিক আছে, এবার তুলে নিতে পারো। 34 নাম্বার দিয়ে তুলে নাও। 34 নাম্বার দিয়ে তুলে নাও। সেখানে কি ছিল অঙ্কটা 34 নম্বরে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুটি বাহু প্রত্যেকটি 10 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল পেয়ে গেছি আমরা। আগামীকাল থেকে মডেল টেস্ট শুরু হবে, ইতি জানে? আগামীকাল আজকে এবং আগামীকালের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে, যেন সরাসরি আগে ছিল 1000 টাকায় ছিল, কিন্তু কোর্সটা আজকে এবং আগামীকাল যারা ভর্তি হবে 500 টাকা ভর্তি হতে পারবে। মডেল টেস্ট অনলি 500 টাকায় টোটাল একটা মডেল টেস্ট, অর্থাৎ সাবজেক্ট মডেল টেস্ট 10টা, আসলে অন্তর্মধ্যে যে কটা পারি বাংলা অংশগ্রহণ করো। যদি 43 দিতে চাও, 41 দিতে চাও, তাহলে অংশগ্রহণ করো, তারপর দেখা যায়। স্যার অফলাইনে অফলাইন অনলাইন যেভাবে করো সামনে বসে দেবো আসবে, সমস্যা নেই, একই জিনিস। কালকে জন্য ছাড় দিছে তো, অফলাইন অনলাইন সবার জন্য সমান লিখা করছে, জি স্যার কিনতে আমরা হবে 2 দিনের জন্য। কালকে সকাল 10টায় শুরু, সম্পূর্ণ বাংলার উপরে 100 মার্কের পরীক্ষা হবে। সম্পূর্ণ বাংলা হ্যাঁ, কারণ 10টা মডেল হচ্ছে 43 41 জন্য, কিন্তু আমরা এটাই পরীক্ষার দিনে, পরীক্ষার আগে মাত্র 2টা মডেল টেস্ট করছি, চূড়ান্ত মডেল টেস্ট পাবো। 5টা দিয়েছি না, কিন্তু 5টায় পাবো না, 19 তারিখে ডেট দিয়েছো, তাই জন্য হবে না। তো যাই হোক, আমরা যে কটা পাই সে কটা করবো, যদি আরও পাই আরও করবো, কিন্তু সময় 19 তারিখ পরীক্ষা হলে 2টা মডেল টেস্ট হবে, মানে চূড়ান্ত, আর সাবজেক্ট মনে হচ্ছে 10টায় হবে। ওকে, আসুন এবার দেখো, তাহলে আমরা এখান থেকে যাই। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সকল কাম হয়েছে আশা করা যায়। এবার যাবে একটু বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ একটা এঁকে ফেলো তো। যার কোনো বাহু সমান না বিষমবাহু ত্রিভুজ যার কোনো বাহু সমান নয়। স্যার 10টায় আসবো পরে দিতে না? হ্যাঁ, 10টায়। দেখো এটা করে দিই। দেখো, 3টি বাহুই কি অসমান, 3টি বাহুই অসমান। এখানে 3টে বাহু আমি যে কোনো নাম দিতে পারি, এটাকে এটা যে কোনো খুশি দিয়ে 3টা নাম দিই। কি 3টা কি নাম দেবো? এ বি সি। হ্যাঁ, আমি এটাকে এ বি সি দিতে পারতাম, এটা কোনো ঝামেলা নয়, যে কোনো একটাকে নামকরণ করলেই হবে। যদি এটা হয়, তাহলে দেখো আরেকটা জিনিস শিখতে হবে, পরিসীমা কি হয়। পরিসীমা, তোমার বাড়ির পরিসীমা মানে কি? তোমার বাড়ির চারপাশে যে বেড়াটা আছে কিংবা প্রাচীর দেওয়া আছে, সেটা হচ্ছে পরিসীমা। এই বোর্ড আছে, এই বোর্ডটার পরিসীমা কি? চারপাশ বেড়ি দেওয়া আছে, সেটা হচ্ছে পরিসীমা। এটা 3টা বাহু আছে, এর পরিসীমা কি? a প্লাস বি প্লাস সি, পরিসীমা আছে এটা। বোঝা গেছে কথা? a প্লাস বি প্লাস সি। আচ্ছা, তাহলে বলো তো এবার একটু অর্ধ পরিসীমা কি? হাফ ইনটু প্লাস অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, না এই সিম্পলিফিকেশন অর্ধ পরিসীমাকে s ধরি আমরা, a প্লাস বি প্লাস সি বাই 2। ঠিক ঠিক দেখো, ক্ষেত্রফল বের করতে হলে এই অর্ধ পরিসীমা লাগে, অর্ধ পরিসীমা লাগে। এবার দেখো, ক্ষেত্রফল সমান সমান রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। মজার একটা বিষয় হচ্ছে, আমাদের এতক্ষণ ধরে আলাদা আলাদা শিখলাম না, সমদ্বিবাহু সমবাহু, যদি ওইগুলো ভুলেও যাও, এটা মনে থাকলে তো করা যায়। এখানে 3টে আলাদা আলাদা থাকবে, তো ওখানে আমরা এখানে মনে করো যে ওখানে 2টা আছে, সমদ্বিবাহু আছে, তো 2টাকে আমি এখানে একটা এ আর একটা বি ব্যবহার করবো। যদি বলো 3টাই একই আছে, সমবাহু আছে, তো 3টাকে আমি একই ব্যবহার করব। তার মানে এটা দিয়ে কিন্তু সবগুলো করা যায়, তার মানে সবগুলো বললে এটা ভুলবা না। বোঝা গেছে? আসো, জীবনে এই এই সূত্রটা নিয়ে একদিন ব্রাহ্মণায় পড়ছিলাম, বেশ সব কিছু, মানে পরীক্ষা যাচ্ছে সূত্রটা কি যেন মনে করতে পারছি না। পরীক্ষার হলে যেয়ে দেখি, দেখার সুযোগ নাই, খুলনায় যাচ্ছিলাম, পরীক্ষার হলে যেয়ে দেখি সে অঙ্ক দিয়ে দিয়েছে। মানে যেটা নিয়ে চিন্তা করছে কেন হলো কি জন্য মনে করতে পারছি না, জাস্ট এরকম একটা বিষয় ছিল। ওকে, আসো এখান থেকে দেখি একটু, তাহলে আমাদের প্রশ্ন আছে কি দেখো তো একটু।
36 নাম্বার, একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার, 21 মিটার, 29 মিটার হলে ক্ষেত্রফল কত? তার প্রথম কি বের করব? প্রথম বের করবো এই যে s 20 যোগ 21 যোগ 29 ভাগ 2 সমান সমান 35। আচ্ছা 35 এখানে লিখে ফেলে এবার একটু 35 ইনটু 35 মাইনাস 20 ইনটু 35 মাইনাস 21 ইনটু 35 মাইনাস কত আছে 29, এই রুট দিয়ে দিলাম। দেখো 35 ইনটু এখানে কত হবে 15 ইনটু এখানে কত হবে, হ্যাঁ 35 থেকে এর বাদে কত হয় 4 আর আছে 14। আচ্ছা এখানে কত হয় 6 না? দেখো এত বড় গুণ করে তারপরে বর্গমূল করে আমাদের জন্য কঠিন কাজ হয়ে যায়। এজন্য কাজ করতে হবে কি এর থেকে জোড়ায় জোড়ায় বানায় ফেলে দিয়ে একটা বাদ দিয়ে দেবো, বর্গমূলও বাদ হয়ে যাবে। যেমন এরকম যদি হয় রুট ওভার 2 ইনটু 2, তাহলে আমরা শুধু 2 লিখতে পারি, ঠিক না? কারণ এটা 2 স্কয়ার স্কয়ার রুট কেটে যায়। তাহলে জোড়ায় জোড়ায় বানায় ফেলানো আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো, কষ্ট হবে না। তাহলে দেখো 5 গুণ 7 35, 5 গুণ 3 7 গুণ 2 3 গুণ 2, দেখো তো সব জোড়ায় জোড়ায় হয়েছে কিনা। এখন এখান থেকে প্রত্যেক জোড়া থেকে একটা করে নিই। দেখো 5 2টা আছে, 7 2টা আছে, 3 2টা আছে, 2 2টা আছে, তাহলে একটা করে নিই। তাহলে এখান থেকে কত হলো 535, 3 35 105, 105 210, এটাই आंसर। ঠিক আছে দিয়ে না, কারণ একটা আমাদের দুটো এই যে দুইটা দুইটা করেছিল একটা করে নিয়েছে, এর জন্য রুটটা উঠে গেছে। দুইটা দুইটা করেছিল একটা করে নিয়েছে, এর জন্য রুটটা উঠে গেছে। হয়েছে হয়েছে মুছে দিই। আচ্ছা তাহলে সূত্র তিনটা হয়েছে, তিনটা সূত্রটা বলো সবাই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? আচ্ছা আর আচ্ছা এবার দেখো একটু এখান থেকে স্মরণ ধরা তো একটু তিনটা বাহুর দৈর্ঘ্য আছে এই, এটা কোন ধরনের ত্রিভুজ পরীক্ষা আসতে পারে? তিনটা বাহুর দৈর্ঘ্য 3 5 3, তিনটা বাহুর দৈর্ঘ্য একটা 3 আর একটা 5 আর একটা 3, তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে। কোন ধরনের ত্রিভুজ? বিষমবাহু। হয় বিষমবাহু কয়টা অসমান হয়? সম। বিষমবাহু তো কয়টা অসমান হয়? তিনটা অসমান আছে তো বিষম আন্দাজে কেমনে বলো? সমবাহু। এবার সমবাহু দুইটা বাহু সমান 3 3। এই প্রশ্ন এতে এতক্ষণ সময় লাগলো, বসো যাও। এটা কি কোন ধরনের ত্রিভুজ? 3 4 6 আছে। হ্যাঁ হয়েছে পরে কি হবে এটা বলো। ওই ভালো বলছে, ও সিম্পল বিষয়। বসো তিনটা সমান হলে সমবাহু ত্রিভুজ, দুইটা সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ, তিনটা সমান হলে বিষমবাহু ত্রিভুজ। এ নিয়ে তো মাথা খারাপ কথা, কিছু করার নাই। কিছু বলার আছে?